আমার মা ঈদের সময় ৩ মেয়ে জামাইয়ের প্রায় ১ বছর পর কী খাওয়া দাওয়া করালো না করালো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন একটা নিউ ব্লগ। তো যাই হোক, এরকম গ্রামের ব্লগ। তো আমি তো বলছিলাম আমি গ্রামে আমি নিউ ব্লগ দিতে পারি না, আমি এমনি ভিডিও করে তিনি ছেড়ে দিছিলাম। তো যাই হোক, বাসায় এসে ঠিকঠাক করে ভিডিও নিতে নতুন। এদিকে আমার ভাইয়েরা তো এককাল সকাল সকাল অনেক গরুর মাংস নিয়ে আসছে, প্রায় 17 কেজি গরুর মাংস না কি জানি। তো এর ভিতরে আবার 4 কেজি আমার চাচাদের দিছে। তা যাই হোক, এদিকে আমার ফুপু চাচিরা কাটাকাটি করতেছিল, আবার আজকে সবাই খাওয়া দাওয়া করাবে। তো এদিকে ফুবুদের বাড়ির তার পুতের বউ মেয়ে জামাই সবাইকে খাওয়া দাওয়া করাবে। তো এদিকে আমার ফুবু সব মাংসগুলো বসাই দিছিল, আর আমার ভাবি এক ভাবি রান্না করতেছিল অন্য অন্য আইটেম, আরেক ভাবি কাটাকাটি করতেছিল। তো এই দেখেন মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেছে। আর আমার বড় ভাবি দেখেন আমার কত দুষ্টামি করে। আমার ভাবি সব কিছু দেখায় দিতে বলা সবসময়, এবার একটু সাপোর্ট বেশি করছে, বারবারই আইসা বলতেছে ভিডিও কর যেহেতু আমার শরীরটা বেশি ভালো ছিল না, এরকম ভিডিও করতে পারে নাই। এদিকে আমার মা তো 3 জামাইয়ের জন্য 3টা মোরগ জবাই দিতেছে মেয়ে জামাইদের, যেহেতু 1 বছর প্রায় খাওয়া দাওয়া করাবে। এদিকে আমার আব্বা বাচ্চাদের খুঁজতেছে কাদের নিয়ে মোরগ জবাই দিবে। তো এদিকে আমার আব্বা দুষ্টামি করছিল আজকে 3 মেয়ে জামাইরে 3টা মোরগই খাওয়াবে, আর আসলে 3টা মোরগই জবাই দিয়েছিল, যেহেতু বাড়ি বড় মেহমান ছিল, যে ফুফাতো বাড়ি বউ ভাই স্ত্রীরা অনেকেই ছিল। চাচাদের আজকে আবার দাওয়াত দিন, আজকে মানে তাজা গরুর মাংস আর পোলাও চাল দিয়ে দিছে, যেহেতু মানে অনেক গরম মানে এরকম, এই জন্য এবার কাঁচা দিয়ে দিছে। আর ফুবুদের যে দাওয়াত দিছে, যেহেতু ফুবা মারা গেছে গত 3-4 মাস আগে, এই জন্য ফুবুদের দাওয়াত দিছে। আর এদিকে আমার ফুবু সব কিছু মাখাই দিতেছিল, আমার মা সব মশলাগুলো ঠিকঠাক করে দিতেছিল সব কিছু। আমার ফুবু বলতেছে সব মশলা দিয়ে দাও, পরে আমি হাতে মাখাই দিই। আর এদিকে আমার ভাবি ওটা আবার দুষ্টামি করতেছিল। তো ভাবি এবার বলতেছিল সব ভিডিও করার আগে কিছু আনলে তাড়াতাড়ি আমার ডাক দিয়েছে একটু ভিডিও করা, যেহেতু আমার প্রচুর শরীরের অবস্থা হয়ে গেছিলো, মনে হয় শরীর ব্যথা, আমি লড়তেও পারিনি চড়তেও পারিনি এবার গ্রামেতে যাইয়া। তো এদিকে গরুর মাংসটা ভালো করে মাখাইতেছিল আমার ফুবু, আর আমার ভাবিরা কাটাকাটি করতেছিল, আর ছোটো ভাবি রান্না করতেছিল। আমাদের গ্রামে এরকম অনেক মজা হয়, কারণ এবার এরকম আমার বোনেরা যায় না, আবার যায় না বলতে গেছো, কারণ এই দিনটা ছিল না, আমার 2 দুলাভাই গেছিলো, আর আমরা তো আগেই গেছিলাম, আর আমার ভাগ্না গেছিলো। আর আমার বোনেরা রাত্রে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিছিল, যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, ঘোরার ভিডিও আগামীকালকে দিব, আর বোনেরা কীভাবে আসলো না আসলো ভিডিও দিব। তো যাই হোক, এটা যে আমার বাচ্চা দেখেন 3টা মোরগ জবাই দিতেছিল। তো এদিকে আমার ভাসতে ভয় পাইতেছিল, আর এই মেয়েটা আমাদের পাশে, ও আবার একটু ভিডিও করলে অনেক দুষ্টামি করে, আমি ভিডিও করব না। তো পরপর 3টা মোরগকে জব দিতেছিল, কারণ এই যে আমার 2 দুলাভাই এসে পড়ছে, আমার বড় দুলাভাই গাড়ি নিয়ে একবার বাড়িতে ঢুকায়, কারণ বাড়ির এই জায়গায় একটু প্লাস্টার করে দিয়েছে, জানি গাড়ি না ঢুকাইতে একটু সমস্যা না হয়। আর এদিকে আমার দুলাভাই আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে, আমার দুলাভাই যেটা আমার সবসময় চেতে মোবাইল দেখলে হাতে যে ভিডিও করা শুরু করে দিছে। তো যাই হোক, গাড়িটা বাড়ির ভিতরে ঢুকাইতেছিল, তো ঢুকাইয়া খাওয়া দাওয়া করতে, যে বললাম না আমি অনেক ভিডিও করি না, অনেক ভিডিওই করি না এবার। আর আমার দুলাভাই আইসে তো বাচ্চাদের সালামি টাকা নিতেছিল, আমার ছেলেকে দিতেছিল, সব বাচ্চাদের টাকা দিতেছিল সালামি টাকা। এটাই কোনো একটা মজা, বাচ্চা ভাইস্তা বলতেছে নিবে না টাকা, আর আমার ভাইস্তারা সাতটা ছিল, আমার ভাইস্তা নিতেই ছিল না, সব যে মানে বাচ্চা যারা ছিল সব বাচ্চাদের টাকা দিতেছিল, সালামি টাকা এসে নতুন টাকা। আর এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, গরুর মাংস, মুরগির মাংস, ভেন্ডি ভাজি, গুঁড়া মাছ, পরে অনেক রকম আইটেম আমার খেয়ালও না, বললাম না এবার বেশি ভিডিও করতে নেই রান্না বান্নার। আর এদিকে মা তো 3 জামাই একসাথে খাইতে দিয়েছে, আমার ভাইও ছিল, বড় ভাই ছিল, ছোট ভাই ছিল না, ছোট ভাই আবার খাওয়া দাওয়া করে আগেই সে বের হয়ে গেছে, বাজারে গেছে গা। তো যাই হোক, এদিকে দেখেন কত রকমের আইটেম, গুঁড়া মাছে যে এটি আমরা আবার খাইতে বই, আমি একটু করে ভিডিও করছিলাম মুরগির মাংস, মানে প্রায় 1 বছর পর আমার মা 3 জামাই একসাথে খাইতে দিছিল। আর এদিকে তারা পোলাওও সহ্য করে নাই, পোলাও পরে রান্না করছে। তো দেখেন কত খাবার আয়োজন করছে 3 জামাইয়ের জন্য। তো এদিকে সব খাবারই মানে, আর আমার মেজো দুলাবে দেখেন বেগুন ভর্তা দিয়ে বলতেছে পোলাও খাবে, তারা ভর্তা চত্তাও খাবে, তো বেশি ভর্তা চত্তা করে না, যেহেতু আমরা বিকালে একটু ঘুরতে বের হবো, এটা ছিল ঈদের পরের দিন। পরে আমরা বিকালে একটু ঘুরতে বেরিয়েছি, আর এই যে আমি খাইতেছিলাম, তখন তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে পরে বিকালে ঘুরতে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ঘোরার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।